ঘুরে ঘুরে নানা বাহারি পণ্য দেখছেন কেউ কেউ, আবার ফুড কোর্টের খাবারের দিকে কারো নজর। কেউ বা মেতে আছে বাউল গানে। শিশুদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে বায়োস্কোপ আর পুতুল নাচ। বড়রাও কম যান না, আগ্রহ নিয়ে পুরো আয়োজন উপভোগ করছেন তারাও। রিশকা উৎসব ২০২৪ ঐতিহ্য ও সংস্কৃতিকে উদযাপনের জন্য রাজধানীতে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। ঢাকার কোলাহল থেকে সাময়িক মুক্তি পেতে এ উৎসবে ভিড় করেছে দর্শনার্থীরা। আমার সবচেয়ে ভালো লেগেছে বায়োস্কোপ। ওখানে আমি কাজী নজরুল ইসলাম, সংসদ ভবন, তারপর শহীদ মিনার এসব দেখেছি। একই রুফের নিচে অনেক রকম ভ্যারাইটি একসাথে দেখা, দ্যাটস আ গ্রেট থিং। প্রতিদিনকার জীবনে রিকশা অবধারিত এক বাহন, যা যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষের নিত্য প্রয়োজনের সাথে যুক্ত। আর তাই রিকশা উপস্থাপিত হলো শৈল্পিকভাবে। চিত্রশিল্পের এ ধারাকে ব্যবহার করে তৈরি করা হয়েছে বাহারি পণ্য। সেসবের পসরা সাজিয়ে বসেছেন শিল্পীরা। এখানে রিক্সা পেন্টিং জিনিসটা একটা যে আমাদের কালচারাল এলিমেন্ট, এই জিনিসটা তুলে ধরেছে। দেশীয় যে কোনো সংস্কৃতির সাথে বাচ্চাদেরকে একত্রিত করার জন্য সবসময় আমরা ওদেরকে নিয়ে যাই। এখানে যে আর্টগুলা নিয়ে যে দেখানো হচ্ছে, যে এক একটা মানুষের মনের যে চিন্তাগুলা, মানুষের জীবনযাপনের যে চিন্তা ভাবনাগুলো, এগুলো যে রিক্সা আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলে এখানে এক্সিবিশন এসে যা দেখলাম, যে খুবই সুন্দর করে জিনিসগুলো এক্সিবিশন হচ্ছে। উৎসবের বাড়তি মাত্রা যুক্ত করেছে চিত্র প্রদর্শনী। শিল্প অনুরাগী মানুষদের ভিড় লেগেছিল সেখানে। সঙ্গে আরও ছিল মৃৎশিল্প ও চিত্রশিল্পের কর্মশালা। হাতে কলমে যে কোনো শিল্প শিখে নিতে পারছেন দর্শনার্থীরা। আয়োজনে ৮০টিরও বেশি উদ্যোক্তা সাজিয়ে নিয়ে বসেছেন পণ্যের পসরা। শাড়ি, চুড়ি, গহনা থেকে শুরু করে নানা পণ্য সম্ভারে ঠাসা উদ্যোক্তাদের অঙ্গন। অনেক বেশি ভালো লাগছে, বিকজ আপনি ডেকোরটা চিন্তা করেন বা সব কিছু চিন্তা করেন একদম আমাদের ঐতিহ্যবাহী যে রঙিন কাগজ দিয়ে করা বা সব কিছু। আর এই ইভেন্টগুলোতে ইটস নট অ্যাবাউট জাস্ট বেচা কেনার জন্য হয়, এখানে আসলে গ্যাদারিংটাও হয়। কারণ এখানে আপনি অনেক পরিচিত মানুষকে দেখবেন, অনেক মানুষকে আপনি হয়তো অনেকদিন দেখা সাক্ষাৎ করেন না, হয়তো বা এখানে এসে দেখা হয়ে যাবে। সো ইটস আ ভেরি গ্রেট ইভেন্ট আমার কাছে মনে হয়। এখানে আমার সবচেয়ে ভালো লাগছে যে আমি একটা সুটেবল একটা জায়গায় এসেছি। অ্যাটলিস্ট দে আর লাইকিং মাই ওয়ার্ক। যাদের পছন্দ তারা টুকটাক নিয়ে যাচ্ছে। উৎসবের প্রথম দিন বিকাল ৪টায় প্রদর্শিত হয়েছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র মনপুরা। সিনেমার শুরুতেই নির্মাতার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন দর্শকরা। আমরা যখন মনপুরা প্রথম দেখেছিলাম তখন আমরা অনেক ছোট ছিলাম, তো হলে গিয়ে দেখা হয়নি, আমরা সিডি কিনে দেখতাম আর কি। তো এখানে যখন দেখছি নতুন করে আবার জিনিসটাকে দেখানো হচ্ছে, আমি মনে করি যে আরও কিছু নতুন যারা প্রজন্ম আছে তাদেরকে এই পুরোনো ছবিগুলো দেখানো উচিত। অনেক এনজয় করেছি, লাইক মনে হয় নাই যে আমাদের জেনারেশনের সাথে কানেক্ট করতে পারে নাই। আমি অনেক কানেক্টেড ফিল করছি, আমার খুবই ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লাগছে যে এই জেনারেশন, মানে জেনজি বলি, গেঞ্জি বলি, হোয়াট এভার ইট ইজ, নতুন জেনারেশন, এখনকার জেনারেশন, ওরা মনপুরা অ্যাপ্রিসিয়েট করছে। তো এটা আমার জন্য আসলে আনন্দদায়কই বলবো। জলের গানের মন মাতানো সুর উপভোগ করেছেন দর্শনার্থীরা। ব্যতিক্রমী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জলের গান। আপনারা সবাই জানেন যে এখন একদমই নতুন একটা সময়, এবং সেই নতুন সময়টাও নতুনদের হাত ধরেই আসা, এই তরুণদের হাত ধরেই আসা। সুতরাং নতুনরা এখন যাই করবে, যেভাবে করবে, সুন্দর হবে বলে বিশ্বাস। এই অনুষ্ঠানও এর ব্যতিক্রম নয়। উৎসবমুখর পরিবেশে ব্যতিক্রমী এই আয়োজনে ঘুরতে এসে বেশ উচ্ছ্বসিত দর্শনার্থীরা। এই ধরনের কালারফুল ফেস্টিভ্যালও আমাদের আসলে খুবই রেয়ার বা খুব কম দেখানো হয় বা আমরা আসলে সময় করতে পারি না। সো এই উদ্যোগটা খুবই ভালো। It's very different, very cultural to be honest, and being a foreigner here from Pakistan, I think it's very intriguing to see what Bangladeshi culture has to offer you. নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ বিশেষ আয়োজন করেছেন রিক্সা কানেক্টসের এক ঝাঁক তরুণ। রিক্সা কানেক্টস, রাইট, মানে রিক্সা মানুষকে যেভাবে আর কি মানে কানেক্ট করে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। আমাদের প্রথমেই নিচে এমন একটা প্ল্যান ছিল, আমরা আশা করি না যে আমাদের প্রথম দিনে এত ক্রাউড আসবে। আমার রিক্সা পেইন্টটাকে বেসিক্যালি গ্লোরিফাই করার ট্রাই করেছি এই পুরো ইভেন্টে।
উৎসবের দ্বিতীয় দিন শনিবার প্রদর্শিত হয়েছে তৌকির আহমেদের চলচ্চিত্র দারুচিনি দ্বীপ। সন্ধ্যা 7টায় ইন্দোলা ব্যান্ডের একক পরিবেশনার মাধ্যমে শেষ হয়েছে আয়োজনটি। শিল্প, সুর ও রঙের সম্মিলন ঘটেছে আজকের রিশকা উৎসবে। সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে এ ধরনের আরও আয়োজনের প্রত্যাশা দর্শনার্থীদের। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।